আমি বসে আছি, একটা কথা বলার ছিল। কি কথা বলো? তুমি আমাকে ভুলে যাও। তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়েছো তুমি? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করছো? এই তো বসে আছি। একটা কথা বলবো? বলো, কি বলবে? তুমি আমাকে কখনো ভুলে যেও না। আমি অনেক ভালোবাসি তোমায়। আচ্ছা, আমি ভুলবো না, কিন্তু তুমি আবার আমাকে ভুলে যেও না। কখনোই ভুলে যাব না এই জীবনে। এই জীবন আছে যতদিন তোমাকে ভালোবাসবো ততদিন। সেটাই যেন হয়। মা ফোন চাইছে, রাতে কথা হবে কেমন? আচ্ছা, আমি রাতে ওয়েট করব। বাই। হ্যাঁ, এখন বাই। রাজ পড়াশোনা করে আর কাজও করে। এবার রাজ ক্লাস 10-এ উঠবে, আর রিনাও সেম ক্লাসে পড়ে। ওদের ভালোবাসা শুরু হয় ওরা যখন ক্লাস 7-এ পড়ে। রাজ রিনার চোখের দিকে তাকিয়ে তার প্রেমে পড়ে যায় আর ওকে প্রপোজ করে দেয়। রিনা প্রথমে রাজকে না করে দেয়, কিন্তু পরের দিন হ্যাঁ বলে দেয়। ওরা স্কুলে একসাথে পড়তো, কিন্তু স্কুলে তেমন ওরা কথা বলতো না। রিনার মায়ের একটা ফোন ছিল, ওইটা দিয়ে তারা কথা বলতো। তারপর রিলেশনের যখন 4 মাস, তখন হঠাৎ একদিন রিনা বলে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালোই আছি। তুমি কি করছো? আমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তুমি কি করছো? আমি বসে আছি, একটা কথা বলার ছিল। কি কথা বলো? তুমি আমাকে ভুলে যাও। তোমার কি মাথা ঠিক আছে? পাগল হয়েছো তুমি? দেখো, আমাদের ভালোবাসাটা আমার ফ্যামিলি মেনে নেবে না। ভুলে যাও আমাকে। আমি পারবো না তোমাকে ভুলে যেতে। তোমার জীবনটা নষ্ট করো না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমায় ভালোবাসি না। প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। আমাকে ভুলে যাও, নাহলে কিন্তু আমি মরে যাব। তোমার জন্য এই জীবন আর রাখবো না। এই কথা বলতে পারলে তুমি? হ্যাঁ, পারছি। আর কিছু? আচ্ছা, তুমি ভালো থেকো। আমি তোমাকে আর বিরক্ত করব না। কখনো যদি মনে পড়ে আমায়, তাহলে একটা মেসেজ দিও। ভালো থেকো তুমি। এটা বলে সে ফোনটা কেটে দেয়। তারপর রাজ রিনার জন্য দিনরাত কান্নাকাটি করত আর ভাবতো কিভাবে রিনা ওকে ঠকাতে পারল। এসব ভেবে ভেবে অনেক দিন পার হলো। তারপর একদিন রিনা তাকে ফোন করে। কেমন আছো? যেমনটা রেখে গেছো। সরি, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি আমার কাছে কখনো মাপ চাইবে না। তোমার জন্য আমার মনের দরজা সব সময় খোলা থাকবে। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমায় অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাহলে এত কষ্ট দাও আমাকে কিসের জন্য? সরি, আর এমন হবে না। আমার পাগলিটা। ফোন আর এখন আমার কাছে থাকে না। রাতে যদি ফোন পাই তাহলে কথা হবে কেমন? আচ্ছা, আমি তোমার জন্য ওয়েট করব। এখন তাহলে বাই। বাই। এভাবে 1 বছর কেটে যায়। ভালোই চলছিল তাদের ভালোবাসা। ডিসেম্বর মাসে রিনা তার মামার বাড়ি চলে যায়। তারপর সে আবার রাজকে ইগনোর করা শুরু করে। তারপর একদিন রাজ রিনাকে ফোন করে। কেমন আছো তুমি? ভালো, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, তোমার হয়েছেটা কি? আমার সাথে আগের মতো আর কথা বলো না কেন? এখন আমার কাছে ফোন থাকে না, তাই কল করতে পারি না। আগেও তো ফোন ছিল না, তাও তো লুকিয়ে ফোন করতে তুমি। বললাম তো ফোন পাই না। কথায় কি বোঝো না তুমি? তোমার মাই জিও অ্যাপস আমার ফোনে লগ ইন করা। শেষে 91 এই নম্বরে তুমি কেন কথা বলো? আমি বলি না, আমার বান্ধবী বলে। ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তাহলে রাতে কে কথা বলে? ওর খোঁজ নিতে ফোন করে। এই নাম্বার ব্লক করে দেবে। ঠিক আছে, করে দেবো। আমার এখন ঘুম পাচ্ছে। তুমি আর আগের মতো নেই। নাই তো কি হয়েছে? তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না আমার। ওকে, বলার দরকার নেই।
একদিন তুমিও বুঝবে কতটা পাগল ছিলাম আমি তোমার জন্য। বুঝি তো, বাদ দাও, আমার ঘুম পাচ্ছে, বাই। আর একটু কথা বলি না প্লিজ? বলছি না, পরে কথা হবে, আমি ঘুমাতে গেলাম, বাই। আচ্ছা, তুমি আমাকে যতটুকু সময় দেবে তাতেই খুশি আমি। ভালো থেকো, বাই। রিনা 1 মাস পর বাড়িতে আসে। তখন রাজ আবার রিনাকে ফোন করে, কিন্তু রিনা তাকে সেই একই কথা বলে, আমার কাছে ফোন থাকবে না, রাতে কথা হবে। কারণ রিনা চাইতো না যে রাজ তাকে ভুলে যাক, তাই মিথ্যে কথা বলতো। রাজের সাথে কথা বলতে রিনার বিরক্ত লাগতো। তারপর একদিন আবার রাজ রিনাকে ফোন করে। কি, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালোই আছি। কি করছো? তোমাকে বলছি না আমাকে আর ফোন করবে না, আমি নিজে তোমাকে ফোন করব। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? একটা কথা বলি, শোনো। হ্যাঁ, বলো। দেখো, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না, প্লিজ একটু বোঝো। পারবে তুমি, চেষ্টা করো। ফোন চাইছে। ভালো থেকো, বাই। আচ্ছা, পরে ফোন করো, বাই। আর কথা হবে না, তুমি ভালো থেকো। আমিও দেখি তুমি আমাকে ছাড়া থাকতে পারো কি না। ভালো থেকো তুমি, বাই। তখন রিনা মুখের ওপর ফোনটা কেটে দেয়। রাজের মনটা খুব খারাপ হয়ে যায়। এইভাবে চলতে থাকে কিছুদিন। পরে রিনা বুঝতে পারে যে রাজ তাকে খুব ভালোবাসতো। তারপর সব সময় রাজের কথা মনে পড়ে তার। তারপর হঠাৎ একদিন রিনা রাজকে ফোন করে। কি গো, কেমন আছো তুমি? যেমনটা থাকা দরকার। দেখো, আমি তোমাকে বুঝি, তাই সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না, আমি বুঝতে পেরেছি।